প্রবলেম ফেস করেছি যে তুমি মহিলা মানুষ, তুমি গাড়ি চালাবা কেন, তুমি কেন স্কুটি চালাবা, তুমি কেন এখানে আসছো, অনেক কিছু আমরা ফিল করেছি। তা এরপরে প্রতিবন্ধকতা তো থাকবে। এখন এগুলো আমরা কানে নিই না, কানে না নিয়ে আমি আমার লাইফটাকে এনজয় করতেছি। আমরা যখন রাইড করি রাস্তায়, যখন আমরা আসি তখন হচ্ছে মানে একটা ভালো দিক হচ্ছে সিএনজি ড্রাইভার যারা ওরা আমাদের পাশেই আসে না, বলে তো মহিলা মানুষ, ও তো আমার গায়ে উঠাই দিবে, বলতেছে ওর কাছে আমার যাইতে হবে না। এই জিনিসটা ভালো লাগে, ওদের একটা ভীতি কাজ করে আমাদেরকে দেখলে। মানে বলা যায় আমরা রাস্তার ডন বলা যায় আর কি। আমরা যখন রাস্তায় নামি তখন ওরাই ভয় পায় আমাদেরকে। আমার মনে হয় এটা একটা মেয়েদের জন্য চলাফেরার জন্য মানে খুবই একটা উপকারী জিনিস। সবারই আমার মনে হয়, সব মেয়েদেরই বাসে না চড়ে, মেয়েদের ক্ষেত্রে বাসে না উঠে, রিক্সায় না উঠে আমার মনে হয় সবারই একটা একটা স্কুটি থাকা দরকার। সব মেয়েদের জন্য আশা করব সবাই আসুক, আমার মতো গাড়ি চালক, দুনিয়াটা দেখুক, পাখির মতো উড়ুক। হাই, হ্যালো, আপনার নাম? আমার নাম জ্যোতি। আচ্ছা জ্যোতি আপা, আপনি তো বাইক রাইড করেন, মানে আপনার একটা স্কুটি আছে। আপনাকে আমি একটা প্রশ্ন করি। প্রতিটা মেয়ের স্বপ্ন বাইকার ছেলে, একটা বাইকার ছেলে তার বয়ফ্রেন্ড হবে, কিন্তু আপনি নিজেই বাইকার। আপনার এই মানে অভিজ্ঞতাটা কেমন কেমন ফিল হয় আপনার? আমার অনেক অনেক ভালো লাগে যখন আমি রাস্তার উপর পাখির মতো উড়ি। এই আসলে এটা হচ্ছে আমার শখের বশে কেনা, শখের বশে রাইড করা, সবকিছু শখের বশে। অ্যাকচুয়ালি এগুলো পসিবল হতো না আমার হাজবেন্ড যদি পজিটিভ না হতো, ও যদি এখানে মানে আমার আজকে যা কিছুই পাখির মতো উড়া, দুনিয়া দেখা, সব হচ্ছে আমার হাজবেন্ডের সাপোর্টে। অনেকে মানে কোনো লেডি ড্রাইভার দেখলে সরে যায়, কারণ তারা উল্টা পাল্টা বাইক চালায়। আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি উল্টাপাল্টা না, আমরা যখন রাইড করি রাস্তায়, যখন আমরা আসি তখন হচ্ছে মানে একটা ভালো দিক হচ্ছে সিএনজি ড্রাইভার যারা ওরা আমাদের পাশেই আসে না, বলে তো মহিলা মানুষ, ও তো আমার গায়ে উঠাই দিবে, বলতেছে ওর কাছে আমার যাইতে হবে না। এই জিনিসটা ভালো লাগে, ওদের একটা ভীতি কাজ করে আমাদেরকে দেখলে। মানে বলা যায় আমরা রাস্তার ডন বলা যায় আর কি। আমরা যখন রাস্তায় নামি তখন ওরাই ভয় পায় আমাদেরকে। তো আমাদের ভয়ে ভয়ে থাকতে হয় না, ওরাই আমাদের ভয় পায়, এটা অনেক ভালো লাগে। আচ্ছা, বাংলাদেশে তো একটা বেসিক্যালি বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। তো মেয়েদের বাহিরে চলাফেরা বা রাইড করা অনেকে অন্যভাবে দেখে, মানতে পারে না। তো আপনি যে রাইড করেন, আপনার রাস্তার মধ্যে কি সুবিধা অসুবিধা কেমন আপনি ফিল করেন? হ্যাঁ, অনেক অনেক কিছু ফিল করেছি। এটা হচ্ছে যে মানে আমরা অনেক প্রবলেম ফেস করেছি যে তুমি মহিলা মানুষ, তুমি গাড়ি চালাবা কেন, তুমি কেন স্কুটি চালাবা, তুমি কেন এখানে আসছো, অনেক কিছু আমরা ফিল করেছি। তা এরপরে প্রতিবন্ধকতা তো থাকবে। এখন এগুলো আমরা কানে নিই না, কানে না নিয়ে আমি আমার লাইফটাকে এনজয় করতেছি। ইভেন হচ্ছে আমি আমার হাজবেন্ডের সাপোর্টে করতেছি, আমি কিন্তু একা একা না। প্রতিটা হাজবেন্ড যদি এরকম সাপোর্ট করে ওর ওয়াইফকে, তাহলে আমার মনে হয় আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। আচ্ছা, খুব সুন্দর আপনি কথা বলেছেন। আপনি রাইডার, আপনি স্কুটি রাইড করেন। তো আপনি কি বলবেন মেয়েদের উদ্দেশ্যে, এবং কি এই এই মানে যে প্রজেক্টটা, এই সেক্টরটা কতটা উন্নত হওয়া দরকার বলে আপনি মনে করেন? অনেক অনেক। এটা হচ্ছে যে আমি এই মাসে আমার প্রায় 10-20 দিন আমার গাড়ি ছিল না, আমি গাড়ি একটা সেল করে দিয়েছি। আর এই যে রেজেট আরটা আসার জন্য আমি ওয়েট করছিলাম। তো তখন যখন আমার গাড়ি ছিল না, মনে হচ্ছিল যে আমার কিছুই নাই দুনিয়াতে, আমার ভালো লাগছিল না। মানে আমি এই যে সিএনজিতে উঠবো, আপনি সিএনজিতে দেখবেন আপনি এখান থেকে ওখানে যাবেন, আপনার 200 টাকা 250 টাকার নিচে কোনো ভাড়া নাই। তার চেয়ে ভালো আমি 125 টাকার তেল ঢুকায় আমি আরো 3 দিন আমি অনেক জায়গায় ঘুরতে পারতেছি, প্লাস আমার তেলও থেকে যাচ্ছে, তাই না? তাহলে আমার জন্য, আমার মনে হয় এটা একটা মেয়েদের জন্য চলাফেরার জন্য মানে খুবই একটা উপকারী জিনিস। সবারই আমার মনে হয়, সব মেয়েদেরই বাসে না চড়ে, মেয়েদের ক্ষেত্রে বাসে না উঠে, রিক্সায় না উঠে আমার মনে হয় সবারই একটা একটা স্কুটি থাকা দরকার। নিজের সেফটি। হ্যাঁ, অবশ্যই। এটা হলে কি অনেক হ্যারাসমেন্ট থেকে বাঁচা যায় মেয়েদের। এখন 25 সাল শুরু হলো, আজকে বছরের প্রথম দিন। এই নতুন বছরে কি আশা করেন আপনি? নতুন বছরে আশা করি আমার জন্য না, সবার জন্য, সব মেয়েদের জন্য, সব মেয়েদের জন্য আশা করব সবাই আসুক, আমার মতো গাড়ি চালক, দুনিয়াটা দেখুক, পাখির মতো উড়ুক। এটাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। থ্যাংক ইউ।